বাংলাদেশের এই ঘটনার পর ভারতে পালিয়ে আসতে চাইছেন বহু বাংলাদেশি, যার কারণে সীমান্ত জড়ো হচ্ছেন তারা। আর সীমান্তে জড়ো হওয়া এই বাংলাদেশিরা তারা অনুপ্রবেশ করতে চাইছেন ভারতে, এবং সেই ক্ষেত্রেই বাধা দিচ্ছে বিএসএফ। বিবিজির সাথে বচসা ভারতে আসতে চাওয়া বাংলাদেশিদেরকে বিভিন্ন সীমান্তবর্তী এলাকাতে সেখানেই অনুপ্রবেশ রোখার ক্ষেত্রে বিএসএফ এর তরফ থেকে কড়া নজরদারি চালানো হচ্ছে। বাংলাদেশের যে জটিল এই মুহূর্তে পরিস্থিতি, সেই পরিস্থিতির পর অনেকেই বাংলাদেশ ছেড়ে এপার বাংলায় চলে আসতে চাইছেন, এবং সেই ক্ষেত্রেই সীমান্তবর্তী এলাকাগুলিতে বিএসএফ এর কড়া নজরদারি। অনেক বাংলাদেশিরাই তারা এই মুহূর্তে সীমান্তে জড়ো হচ্ছেন, তারা ভারতে আসতে চাইছেন। বাংলাদেশিদেরকেই অনুপ্রবেশের ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে বিএসএফ এর তাদের এই তৎপরতা এবং বিবিজির সাথেই বচসা ভারতে আসতে চাওয়া বাংলাদেশিদের। সুজিত দে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। সুজিত, বাংলাদেশে আসতে চাইছেন, বাংলাদেশ ছেড়ে অনেকেই ভারতে চলে আসতে চাইছেন, সীমান্তে তারা ভিড় জমাচ্ছেন, বিএসএফ এর তরফ থেকে কতটা কড়া নজরদারি রাখা হয়েছে? দেখো, জলপাইগুড়ি খারিজা বেরুয়ারি, সেই খারিজা বেরুয়ারি বাংলাদেশ বর্ডার, সেই বাংলাদেশ বর্ডারে কিন্তু কাল দুপুর থেকেই কিন্তু বাংলাদেশিরা কিন্তু ভিড় জমাচ্ছে, ভারতে আসছে। সেই সঙ্গে কিন্তু যখন বিএসএফ দেখতে পায় যে সেই জায়গায় কাঁটাতারের বেড়া ছিল না, সেখানে থেকে কিন্তু ঢোকার চেষ্টা করে, তখন কিন্তু বিএসএফ কিন্তু তাদেরকে বাধা দেয়। বাধা দেওয়ার পর কিন্তু তারা কিন্তু একদম বর্ডার লাগোয়া চলে আসে, তাদেরকে জিরো পয়েন্ট থেকে বুঝিয়ে তাদেরকে কিন্তু বের করে দেওয়া হয়, বাংলাদেশের সাইডে বুঝিয়ে বের করে দেওয়া হয়। তারপর কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বিএসএফ মোতায়েন করা হয়েছে বর্ডারে। এখন পর্যন্ত কিন্তু প্রচুর বিএসএফ, কাল কিন্তু সন্ধ্যা অবধি যে বাংলাদেশিরা তারা কিন্তু ওই এলাকায় ছিল, তারা একটাই বক্তব্য যে তারা বাংলাদেশে থাকতে চায় না, তারা ভারতে চলে আসতে চায়, যদি মরতে হয় ভারতে গুলি খেয়ে মরু, কিন্তু আমরা বাংলাদেশে থাকবো না, সেই কথাই কিন্তু বারংবার বলে। ওই পাশে বাংলাদেশের সাইড থেকে কিন্তু বিটিআররা কিন্তু তাদেরকে বাধা দেয়, তাদের সাথে কিন্তু বচসা, বাংলাদেশিদের সাথে কিন্তু বচসা, তারা ভারতে চলে আসবে। দেখো, ধন্যবাদ তোমায় সুজিত দে, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।